আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টোরি বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার চিকেন রোল। এটি কীভাবে বাসায় আপনারা খুব সহজ কিছু উপকরণে মজাদার চিকেন রোল তৈরি করা যায়। তো চলুন দেখে নিই এটি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি রোল তৈরি করার জন্য রোলের যে ভিতরের পুরটা সেটি তৈরি করে নেব। এই জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এই আদা রসুন বাটা একটু হালকা ভেজে নেব তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মোটা করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি হালকা তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা যাতে কাঁচা কাঁচা থাকে সেরকম করে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এবার এগুলো মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি যে মুরগির বুকের মাংসটা ছিল সেই মাংসটা কুচি কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি, কোনো প্রকারের পানি ছাড়া। এবার আমি যে পেঁয়াজ মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম সেই মশলার সাথে আমি এই চিকেন কিমাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। দেখুন পর্যায়ে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে একটু কম হবে সেজন্য। এবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন মাংসটা কিন্তু যেহেতু এটা কিমা, এটা কিন্তু দলা পেকে যায়, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এই পুরটা হয়ে যাওয়ার আগে দিয়ে দিচ্ছি, নামিয়ে নেওয়ার আগে। দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পাতলা রুটি তৈরি করব, সেজন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। দেখুন একদম পাতলা একটা ব্যাটার হবে। ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম সেখান থেকে। এবার আমি 1/2 কাপ পরিমাণে যে ব্যাটার আছে সেটা দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। দেখুন পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আরেকটা তৈরি করছি, ব্যাটার ঢেলে দিয়েছি। এবার প্যানের হাতলটা ধরে একটু ঘুরে নিয়েছি। যদি আপনাদের কাছে মনে হয় একটু মোটা হয়ে পড়েছে, সেক্ষেত্রে আপনার স্প্যাচুলার সাহায্যে এভাবে টেনে টেনে রুটি পাতলা করে দিবেন। রুটিটা যত পাতলা হবে রোলটা কিন্তু ততই সুন্দর হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে রুটি, দেখতেই পাচ্ছেন। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে একটু আমি যে রুটি ভিতরের পুর দিয়ে সিল করে দিব সেটার জন্য একটু আটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, অল্প পানি দিয়ে আমি করে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি
1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুর রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে পাতলা রুটি তৈরি করে নিয়েছিলাম সেই রুটি থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটার এক সাইডেও না, ঠিক একটু মাঝ বরাবর চিকেনের যে পুর তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি যে একটা আটা তৈরি করে নিয়েছিলাম ময়দা দিয়ে, সেটি আমি রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি। এবার আমি রুটির 2 সাইডের থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা বলে তো আর বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে কীভাবে করছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে করে ঘুরিয়ে রোল তৈরি করে নিতে হবে। আমি আরেকটা রোল দেখিয়ে দিচ্ছি। এবার আমি আটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে 2 পাশ থেকে আমি রুটিটাকে একটু উঠিয়ে নিব পুরের উপরে। এবার সাইডের যে অংশটা আছে সেটাকে আমি উপর দিয়ে উঠিয়ে নিব। একটু শক্ত করে রোল করে নিতে হবে, তাহলে রোলটা অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার আমি যে ডিম ফেটে রেখেছিলাম 2টো ডিম গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে, সেটার মধ্যে আমি রোলগুলোকে চুবিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া বা ব্রেড গ্রাম যেটাই বলেন না কেন, সেটা নিয়েছি আমি। নিয়ে এবার আমি ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি রোলগুলোকে। সবগুলো রোল এভাবে করে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন সবগুলো রোল আমি ব্রেড গ্রামে করে নিয়েছি। এবার একটি প্যানে আমি চুলে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই রোলগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, আমি রোল দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমি এই রোলগুলোকে বাদামি রং করে ভেজে নেব। ভিতরে কিন্তু সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভিতরেতে এমনিতেই সিদ্ধ করা জিনিস আছে, রুটিটাও সিদ্ধ হওয়া। তো কালার চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোল। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।